এর লাস্ট পার্টে আমি বেওয়াচ নিয়ে অনেক কিছু বলেছি, দেন রুম দেখিয়েছি এবং এরপরে আমরা এসেছিলাম ওশেন কিচেনে লাঞ্চ করতে এবং ওশেন কিচেনটা অনেক বেশি সুন্দর। এটা একদম বালি থিমে। সো আপনারা যদি কেউ বেওয়াচে যান ওশেন থিমে অবশ্যই গিয়ে অ্যাটলিস্ট ছবি টবি তুলে আসবেন, খান আর না খান, কারণ খাওয়া অত বেশি আহামরি না, বাট প্লেসটা অনেক বেশি সুন্দর। এরপরে আমরা রুমের ব্যাক করে একটু রেস্ট নিয়ে চলে যাই সুইমিং পুলের উদ্দেশ্যে। বেওয়াচে কমপ্লিমেন্টারি মকটেলস থাকে, তো আমরা সুইমিং করার আগে ভাবলাম যে একটু মকটেলসটা খেয়ে যাই, কারণ আমরা সুইমিং থেকে ব্যাক করতে করতে দেখা যাবে যে বেশ রাত হয়ে যেতে পারে। তো আমরা আগে আগেই চলে যাই, 7:30টার দিকে মনে হয় চলে যাই। ওটা টাইম ছিল হচ্ছে 8টা থেকে 9টা অ্যাভেলের টাইম। তো আমরা আগে গিয়ে বলতে থাকি যে আমরা যেহেতু এসেছি আমাদেরকে যেন সার্ভ করে দেয়, দেন তারা আসলে এটা ইনস্ট্যান্টই বানিয়ে নিয়ে চলে আসে আমাদের জন্য। মকটেলস এর চেহারা দেখে আমার কাছে ভালোই লাগছিল, বাট এক্সপেকটেশন একটু ডাউন রেখেছিলাম। তো যখন আসলে টেস্ট করলাম না, আসলে এটা টেস্টটা বেশ ভালোই ছিল। ফ্রি জিনিস যে সবসময় খারাপ হবে তা না, এটা খেতে মজা। তারপরে আমরা কিছুক্ষণ রং ঢং করে ভিডিও করলাম, ছবি তুললাম, এরপরে চলে গেলাম সুইমিং এর জন্য। এই সুইমিং এর পার্টটা কিন্তু আমার বেবির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ও অনেক বেশি এক্সাইটেড থাকে সুইমিং করার জন্য। তো আমরা কিন্তু ওকে ওয়াশেবল ডাইপার পরিয়ে নিয়েছে, যেটা একদম লিকেজ প্রুফ। নতুন মায়েদের জন্য বলে দিই, যে সকল মায়েরা ছোট বাচ্চাদের সুইমিং পুলে নামাতে চান অবশ্যই একটা ওয়াশেবল ডাইপার তাকে পরিয়ে নেবেন, যেটা ফুললি লিকেজ প্রুফ। না হলে কিন্তু বাচ্চারা যদি পটি করে অন্য মানুষের কিন্তু এটা সমস্যা হয়ে যাবে। সো আপনাদের একটু কেয়ারফুল থাকা উচিত। বাই দ্য ওয়ে, বেওয়াচে 4টা পুল ছিল, তার মধ্যে একটা ছিল ইনফিনিটি পুল আর একটা ছিল জাকুজি। আমার বেবি প্লাস আমার ফ্রেন্ডের বেবিরাও এখানে কিন্তু অনেক এনজয় করেছে। তো সুইমিং শেষ করে আমরা রুমে চলে যাই, ফ্রেশ হয়ে বের হয়ে যায় রাতে খাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা একটু লবিতে ঘোরাঘুরি করি। লবিতে কিন্তু এই সুন্দর গাছটা ছিল, আর বাইরে দুটো পাখির খাঁচা ছিল, যেটা ছিল আমার বেবির একদম ফেভারিট। ও সারাদিন পারলে এই পাখির কাছে গিয়ে বসে থাকে। রাতের বেওয়াচের ভিউটাও কিন্তু অনেক সুন্দর, চারদিকে অনেক সুন্দর লাইটিং। এখানে কিন্তু একটু শীতকালে বেবিরা সুন্দর খেলাধুলা করতে পারবে। আমরা যেহেতু একটু গরম গরম সময়ে গিয়েছিলাম, তো বাইরে কিছুটা গরম ছিল। বেওয়াচ থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট বে লাউঞ্জে চলে যাই এবং ওখানে কিন্তু অনেক সুন্দর লাইভ মিউজিক চলছিল। আর এছাড়াও পরিবেশটা এত বেশি হ্যাপেনিং, এত সুন্দর লাইটিং, এবং আপনারা এখানে বসে যে কোনো খাবার অর্ডার করতে পারবেন। পাশাপাশি সমুদ্রের গর্জন এখান থেকেই শোনা যায়। ইভেন এর পেছনেই কিন্তু বিচ। কিছু অর্ডার না দিয়েও কিন্তু বিচের পাড়ে আপনারা এনজয় করতে পারবেন এই সমুদ্র, এই ওয়েদার আর এই গান। তো এই পার্টে এতটুকু পর্যন্ত। পরের ভ্লগে ব্রেকফাস্ট নিয়ে আমি ডিটেলস জানাবো।